ডিমের কাই বানাবো। ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। যে এই রেসিপিটি কিন্তু আমার শাশুড়ি মা খুব পছন্দ করতো। কীভাবে বানাবো পুরো ভিডিওটি সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। আগে আমি ডিমটা সিদ্ধ করে, ডিমটা কিন্তু আলাদা ভেজে নেব না। এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে একটু বাটা পেঁয়াজ রসুন দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি, দিয়ে বেশ মাঝামাঝি ভেজে নেব। তার মধ্যে সিদ্ধ করা ডিমটা তুলে দেবো। ডিমটা কিন্তু আমি আলাদা ভাজা করব না। এই রেসিপিটি কিন্তু আমার শাশুড়ি মার মাঝে মাঝে বানিয়ে দিতে হতো। উনি তো মাংস খেত না, ওনার যেদিন আমাদের বাড়িতে যেদিন মাংস রান্না হতো ওনাকে এই রেসিপিটি বানিয়ে দিতে হতো। শুকনো শুকনো বেশ খেতে খুব ভালোবাসতো। তো অনেক দিন এই রেসিপিটা আর বানানো হয় না শাশুড়ি মা চলে যাওয়ার পরের থেকে। তাই আজকে মনে হলো যে মা তো এই রেসিপিটি খুব পছন্দ করতো, মায়ের মতো করে আজকে এই রেসিপিটি বানিয়ে নিলাম। তারপরে একটা বাটা মশলা তুলে দিয়েছি, আদা জিরে আর একটু শুকনো লঙ্কা আর একটু মরিচ। তারপরে এখানে আর একটা বাটা মশলা দিয়েছি, এখানে কিন্তু একটু পোস্ত দিয়েছি আর একটু চার মগজ দিয়েছি, দিয়ে কিন্তু এই বাটা মশলাটাও তুলে দিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা দিতেও পারো নাও পারো। একদম মাখা মাখা হয়ে গেছে। আমার শাশুড়ি মার ঠিক এইভাবে বানিয়ে দিতে হতো, উনি খুব পছন্দ করে খেত আর সত্যি খুবই ভালো লাগে। এবার আমি একটা চিকেনের মশলা বাড়িতে বানিয়ে রেখেছি, যখন চিকেন মটন হয় তখনই কিন্তু এটা ব্যবহার করি। আর আজকে আমি কিন্তু ওই ডিমের কাইয়ের মধ্যে ওই মশলাটাও ব্যবহার করলাম। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও। রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যারা ঝোল তরকারি পছন্দ করো না, বেশ শুকনো শুকনো গামাকা তরকারি অনেকে পছন্দ করো, তাদের জন্য রেসিপিটি এইভাবে বানিয়ে খেতে পারো। দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই রেসিপিটি থাকলে আর কোনো কিছু খেতে চাইবে না কেউ। এই রেসিপিটা এত সুন্দর টেস্টি হয়। সঙ্গে শসা, পেঁয়াজ, টমেটো, গাজর নিয়ে খেতে বসবে, দেখবে অপূর্ব খেতে লাগবে। রেডি হয়ে গেছে।